রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকেও একটি চমৎকার বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। শুরুতেই আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করে। আল্লাহ পাক তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, এমনকি আল্লাহ পাক তার 10টি মর্যাদাকেও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটাবার চিন্তা করি না, আমাদের রহমতের আকাঙ্ক্ষী রহমতপূর্ণ প্রবাতের শুরুতেই আমরা যে ফজিলতটা শ্রবণ করেছি, একবার দরুদ শরীফ পাঠ করব আর আল্লাহ পাক আমাদের উপর 10টি রহমত বর্ষণ করবে, পাশাপাশি 10টি গুনাহকেও ক্ষমা করে দিবেন, আর ওই বান্দার 10টি মর্যাদাকেও বৃদ্ধি করে দেন। আল্লাহ পাকের রহমতের আকাঙ্ক্ষী কেই বা হবে না? আসুন না, আমরা যারা আল্লাহ পাকের রহমতের আকাঙ্ক্ষী আছি, আমাদের এই জবান, আমাদের এই মুখ সদা সর্বদা যখনই অবসর থাকবে, ফ্রি থাকবে, তখনই আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমেই আমরা বিছিয়ে রাখব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে কৃতজ্ঞতা। শব্দটা শুনতেই একে অপরের প্রতি আমাদের কি ভূমিকা পালন করা উচিত। হাকিকতে আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বোপরি সর্বস্তরের মধ্যে বর্তমান সমাজের মধ্যে কৃতজ্ঞতাবোধ এটার জন্য একেবারে বিলীন প্রায়। এই শব্দটার আলোচনা খুবই কমই দেখা যায়, কিন্তু মুসলমান যদি কৃতজ্ঞতাবোধ থেকে সরে আসে, সর্বস্তরে কৃতজ্ঞতা, আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কৃতজ্ঞতা, আউলিয়া কেরামের উপর কৃতজ্ঞতা, বুজুর্গানে দ্বীনদের উপর কৃতজ্ঞতা, সর্বপ্রতি আমাদের পিতামাতার কৃতজ্ঞতা, সর্বোপরি আমাদের নিজের জীবনের মধ্যে দ্বীনি এবং দুনিয়া সর্বক্ষেত্রে যারা আমাদের সদা সর্বদা উপকার সাধিত করেছেন, তাদের প্রতি আমাদের কি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আমাদের আন্দাজ কেমন হওয়া উচিত, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে আছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের মাশাআল্লাহ সম্মানিত সুলাইমান মাদানী হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে আরেকজন নতুন মুবাল্লিকে দাওয়াত ইসলামী আছেন, মাশাআল্লাহ, আমাদের শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আমাদের সাথে নাত খাওয়া আছেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতেই আমরা আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমেই যেন আমাদের সকাল সূচনা হয়ে যায়। আসলে আমরা শুরুতেই কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করব।
আমরা আমাদের সুলেমান মাদানী হুজুরের কাছে আমরা আরজ করব। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই কোরআন তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব এবং কোরআন তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এরপরেই আল্লাহ তাআলা প্যারা হাবিবুল হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। এরপরেই আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা চলে যাব। একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রাসূল পাঠ করার শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের নিয়তে প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আমরা নাতে রাসূল শুনব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। ईमान उदास আমার যেতে প্রিয় নবীর শহর, মন উদাস আমার
যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা চলতেন মরুর রবি কবুতো সে বালির উপর চলতেন মরুর রবি কবুতো সে বালির উপর এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর বাগের তারা যদি কবু চমকে উঠে আমার বাগের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চাই আমার যাই পেতে তোমার কৃপার নজরে মন চাই আমার যাই যেতে তোমার কৃপার নজরে মন চাই আমার যাই পেতে তোমার কৃপার নজরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহরে কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। ইনশাআল্লাহ নিশ্চয়ই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হাকিকতেই কোন দিন জানি ফুরিয়ে যায় আমাদের আশার সেই প্রহর, কোন দিন ডাক চলে আসে আমাদের বারগাহে রিসালাত থেকে। এই তামান্না নিয়ে আশাকে রাসূল আছে, কেননা পবিত্র জিলহজ মাস চলমান আছে। আই হাজারো লাখো আশিকে রাসূল আজ খানায়ে কাবা সেই সোনালী রওজার সামনে দাঁড়িয়ে নিজের মনের আর্জি পেশ করছে।
একদিন যেন আমাদেরও ডাক চলে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক নিয়ামত তো আমাদের মিলেছে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদেকায় আসানির সাথে, সহজতার সাথে আজ অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি। অসংখ্য আউলিয়া কেরামের সাদেকায় আজ আমি আপনি ইসলামের সুশীতল যে ছায়া আমাদের মাথার উপর রয়েছে তাও আমরা পেয়েছি। হ্যাঁ, মাদানী ছেলে দর্শক শ্রোতা, আজকের বিষয় কৃতজ্ঞতা। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হওয়া উচিত সে যেন সর্বদা কৃতজ্ঞ হয়। আসুন আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। সর্বপ্রথম আল্লাহ পাকের প্রতি বান্দার কেমন কৃতজ্ঞতা হওয়া উচিত? জি হুজুর, এ ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে কৃতজ্ঞতা, এটা তো কাউসার ভাই, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু পাঠানোর পর 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে যে ইনসান মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আশরাফুল মখলুকাত যাকে বলা হয়, শুধু এটার শুকরিয়া যদি আদায় করা হয় তাহলে সারা জীবন শুকরিয়া আদায় করতে পারবো, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে না। আর আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের যদি চর্চা করা হয়, নিয়ামতের দিকে যদি আমরা একটু মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই অনেক সময় অনেকেই বলে যার যার স্থান থেকে অনেক পেরেশানি, অনেক কষ্ট, অনেক টাকার কমতি, বা অনেক গরিব, অনেক ধনী, এইভাবে বলা হয়, বা আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব, এটা অনেকের চিন্তা আসে। আসলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কানজুল ঈমানের মধ্যে অনুবাদ এভাবে করেন, এবং যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। অর্থাৎ আমি আপনি যদি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো শুকরিয়া আদায় করব বা রিচার্জ করব অনেক পরে, শুধু যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি গণনা শুরু করে দেয়, গণনা শেষ হবে না। একটা এক্সাম্পল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, শুরুতেই দিয়ে আমরা শুরু করব। একটা নিয়ামতের কথা নিয়ে যদি একটু ভাবি, আমাদেরকে যে সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুস্থ মস্তিষ্কের ব্যাপারে একটা উদাহরণ দিলে আরও সহজভাবে বুঝতে পারবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আজকে পৃথিবীর মধ্যে আপনার আমাদের পুরো পৃথিবীর যেটা সবচেয়ে যেটাকে বলা হয় দামি এবং সবচেয়ে আপনার মানুষের কাছে প্রসিদ্ধ এবং বর্তমানে খুব আগে আছে যে যন্ত্র, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের ব্যবহার এটা সবাই আমরা জানি, সবাই বুঝি, কিন্তু এই কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার এটা আপনার আমেরিকাতে নাসা গবেষণা কেন্দ্র আছে, ওই স্থানে একটি শহর আছে, ওই শহরের মধ্যে কম্পিউটারটা রাখা আছে, ওইখানে এটাকে রাখা হয়েছে। তো বলা হচ্ছে ওই যে কম্পিউটারের যে একটা মেশিন ব্যবহার করে, আমরা তো ঘরে বা বিভিন্ন দোকানে অফিসে যে কম্পিউটারের মেশিন ব্যবহার করে ছোট্ট একটা জায়গাতে, এটা দিয়ে অনেক কাজ হয়। আর বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় যেটা কম্পিউটার আছে, এটা আপনার প্রায় 12.5 টন ওজন হবে এই মেশিনের। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে প্রতি মিনিটে 5000 মেমোরি এটা গ্রহণ করতে পারে। 5000 মেমোরি, অর্থাৎ আউট এবং ইনপুট মিনিটে 5000 মেমোরি করতে পারে, এটার এত ধারণ ক্ষমতা। তো বিজ্ঞানীরা এটা যখন রিচার্জ করলেন, দেখলেন যে এত বড় মেমোরি বানিয়েছে, এর চেয়ে বড় কোনো কিছু আছে কিনা পৃথিবীতে। তো প্রথমেই মানুষ এর যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, বলা হচ্ছে মানুষের ব্রেনের
আমাকে আপনাকে যে একটা মেশিন আল্লাহ তাআলা দিয়েছেন ব্রেনের মধ্যে, এটার ওজন, মানুষের ধারণ ক্ষমতা বা বোঝার ক্ষমতা, এর যে ওজন আছে ব্রেনের ওজন বলা হচ্ছে মাত্র 500 গ্রাম, মানে আধা কেজি যেটাকে বলা হয়, 500 গ্রাম এটার ওজন। আচ্ছা, ওই দিক থেকে এত বড় মেশিনের ওজন 12.5 টন। এটার কাজ হচ্ছে মিনিটে 5,000 মেমোরি গ্রহণ করতে পারে, প্রেরণ করতে পারে। আর আমার আপনার মাথার মধ্যে আল্লাহ তাআলা যেটা ফিট করে দিয়েছেন, আল্লাহ তাআলা যে মস্তিষ্ক দিয়েছেন, বলা হচ্ছে এই কম্পিউটারের কাজ হচ্ছে, এটার ওজন মাত্র 500 গ্রাম, আধা কেজি। এটার কাজ বলা হচ্ছে, বিজ্ঞানীরা সিলিন্ডার করলেন যে স্রষ্টা এমন বড় দয়ালু যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাথার মধ্যে যে মেশিনটা ফিট করেছেন মাত্র 500 গ্রাম, কিন্তু এটার ধারণ ক্ষমতা হচ্ছে মিনিটে 5,000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5,000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, দুনিয়ার ক্ষেত্রে আর বান্দা যেটা করেছে এটার আর আল্লাহ যেটা করেছে এটার কতটুকু পার্থক্য, এটা শুধু বোঝার জন্য। তো যদি আমি আপনি শুধু আমাকে যে সুস্থ মস্তিষ্ক দিয়েছে এটার শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আমি আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে হঠাৎ পিছন থেকে কোনো আওয়াজ আসলে ফিরে তাকাইতে হয় না, আওয়াজে আমি বুঝতে পারি পিছনে কিছু আছে। এটা কিভাবে? আপনি যদি একটু চিন্তা করেন, এটার কাজ কতগুলো কাজ, কিন্তু এটা সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। আপনার আওয়াজ আসার সাথে সাথে আপনার কানে যাচ্ছে, কানে যাওয়ার পর ওই কান থেকে কিন্তু আবার এটা মস্তিষ্কের মধ্যে গিয়ে বসছে যে আওয়াজ এটা কি, এটাকে বোঝার জন্য মস্তিষ্কের কাজ লাগছে। আচ্ছা, আবার লাগার পর যদি কোনো বিপদ সংকেত আসে তখন দৌড় দিতে হয়। হঠাৎ মনে করেন পিছন থেকে কোনো নেকড়ে বা কোনো সাপ, আমরা যদি সাধারণভাবে এখন বৃষ্টি হচ্ছে, আপনি হঠাৎ সাপের কোনো আওয়াজ শুনলেন, তো স্বাভাবিক আমি আপনি জায়গাতে থাকবো না, দৌড়ে চলে যাব। আচ্ছা, আপনি দেখেন আমি পিছন থেকে একটা আওয়াজ আসলো সাপের, এটা শুনলাম, শোনার পর আমার মস্তিষ্কে বসলো, আমি আবার পিছনের দিকে তাকালাম, আমার চোখের কাছে মেসেজ গেল যে দেখো এটা কি, দেখে বুঝতে পারলাম এটা সাপ। আচ্ছা, এটা হওয়ার পর আমার মস্তিষ্কে আবার এটা মেসেজ দিচ্ছে যে পাকে মেসেজ দাও, পা যেন দ্রুত এখান থেকে চলে যায়। আচ্ছা, মেসেজ দেওয়ার পর আবার পা হেঁটে কিন্তু দূরে চলেও গিয়েছে। এই যে কাজগুলো হচ্ছে, কয় মিনিট লাগছে? কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডের প্রয়োজন হয় না, হয়ে গিয়েছে। তো শুধু এই একটা এর ব্যাপারে যদি আলোচনা করা হয়, তো আল্লাহ তাআলার যে কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আমার নিয়ামতের গণনা করো, শুধু গণনা করলেও পুরো পৃথিবীর মানুষ শুধু গণনার পিছনে লেগে যাবে, তাদের গণনা করতে করতে ক্লান্ত হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের গণনা আদায় করা শেষ হবে না। তো এই জন্য আমার আপনার উচিত যে আল্লাহ তাআলার শুকরিয়া সর্বদা আদায় করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, বান্দার শুকরিয়া যখন আদায় করে না, তো আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের অনুষ্ঠানের শুরুতে আমরা তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা বললেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে ইয়াদ করো, আযকুরুকুম, তোমরা বান্দা হিসাবে আমি আল্লাহকে ইয়াদ করবে। আর আল্লাহ তাআলার কেমন দয়ালু, আল্লাহ তাআলা বললেন আমাকে স্মরণ করবা, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ, উলামায়ে কেরামগণ লিখেছেন, বান্দা যখন আল্লাহকে একত্রিত মানুষের সাথে জমায়েত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে জমায়েত করে ওই বান্দাকে স্মরণ করে। আর যখন কোনো বান্দা একগ্রতার সাথে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে, কেউ জানে না, ওই মুহূর্তে আল্লাহও বান্দাকে ওইভাবে স্মরণ করে। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে আবার ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করিও না তোমরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আবার অপর আয়াতে যদি দেখি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা সকলের প্রসিদ্ধ জানা যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার শুকরিয়ার আদায়ের কারণে তোমার নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। তো এই যে আয়াতে মুবারকা বা এই যে শুনলাম, তো সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা এটাই বলছেন যে বান্দা তুমি যেই অবস্থানেই থাকো আমার শুকরিয়া আদায় করো, আর যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকা দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা আমরা কেন প্রকাশ করব না, কেন শুকরিয়া আদায় করব না। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন,
আমাদের সমাজের মধ্যে অনেকের অনেক অভিযোগ পাওয়া যায়। আমার পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, আমাদের এই অসুস্থতা, হ্যাঁ, আমরা যদি একটু বিবেচনা করি, আজকে যারা আমরা দেখছি, যার মনে হচ্ছে যে সবচেয়ে বড় মুসিবতে আমি আছি, সবচেয়ে বড় পেরেশানিতে আমি আছি, আমার কাছে অনেক কিছু নাই, যার মনে হচ্ছে, আমি তাকে বলবো আপনি হাতের আঙ্গুলে একটি একটি করে আপনার অভিযোগগুলো গণনা করুন। আপনার কি কি অভিযোগ, কি কি নাই, খুব স্বল্প সময়ের মধ্যে আপনার অভিযোগ শেষ হয়ে যাবে। সীমিত সময়ের মধ্যে আপনার গণনা খতম হয়ে যাবে। কিন্তু একটা বার যদি আপনি আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এগুলো যদি আমরা গণনা শুরু করি, এটা কখনোই শেষ হবে না। হাই, এটা কি অকৃতজ্ঞতা নয়? আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাকে অনেক সময় পরিশুদ্ধ করার জন্য, বান্দাকে অনেক সময় কন্ট্রোল করার জন্য, বান্দাকে অনেক সময় মুসিবত থেকে, বড় কোনো মুসিবত থেকে বাঁচানোর জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য অনেকগুলা হিকমতের কারণে বান্দার কাছে কিছু বিষয়, অল্প, খুবই নগণ্য কিছু বিষয় হয়তো কমজোরি থাকে, আর এইটার অভিযোগই সর্বদা আমাদের জমানের উপর লেগে থাকে। আল্লাহ পাকের পানা এমনও দেখা যায় হুজুর, যদি জিজ্ঞাসা করা হয়, হাই মুসলমান কেমন আছেন, জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, তো শুরুতেই জবান দিয়ে হয়তো বা 2-4টা অভিযোগ কমতি আছে, অভিযোগটাই বের হয়। হুজুর বলিয়েন না, অনেক পেরেশানি এটা আছে, অনেক কষ্টে আছে। আপনি যেটা বললেন না, আপনার সাথে একটু অ্যাড করবো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন যে একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার থেকে অনেক নিয়ামত দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পর তার নিয়ামত, যেগুলো দুনিয়াবি নিয়ামত ছিল, সবগুলো চলে গিয়েছে। তার কাছে শুধুমাত্র বাঁচার জন্য একটা চাটাই ছিল। সে ওই চাটাইয়ের মধ্যে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে। তাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই তোমার ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু ছিল, তুমি তখন শুকরিয়া আদায় করেছো, এটা মেনেছি, এখন কিসের শুকরিয়া আদায় করছো? ওই ব্যক্তি উত্তর দিল, ভাই তোমার নিজের চোখ, নিজের জিহ্বা, নিজের হাত, এগুলো কি? এগুলো আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এগুলার নিয়ামত কেন আদায় করব না? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, এটা বলার উদ্দেশ্য যে মানুষ যদি চায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে, যেই কোনোভাবে আদায় করতে পারবে, যেই কোনো অবস্থাতে। এই কথা বলতে পারবে না যে ভাই ভালো নাই, কারণ এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা যদি উত্তর দেই শুধু আলহামদুলিল্লাহ না, বরঞ্চ উত্তম পদ্ধতি কি, যারা আলহামদুলিল্লাহ কিবলা শাইখদের কথা আমির আহলে সুন্নাত আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন দাওয়াত ইসলামীতে আসার পর। আচ্ছা, অনেক সময় আমাদের কাছে এটা মনে হয়েছে যে এরা মনে হয় নতুন কোনো সিস্টেম চালু করেছে, কিন্তু না, হাদিসে পাকের মধ্যে আছে সর্বোত্তম উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল মানে যেই কোনো অবস্থায়, আমি যেই অবস্থাতেই আছি, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাস এটা যখন করবে না, আর শুকরিয়া এটা এমন একটা নিয়ামত না, আপনি এটার কারণে মানসিক শান্তি পাবেন। যদি শুধু শুকরিয়া আপনার কাছে চলে আসে, আমার কাছে চলে আসে, শুধু এটার কারণে আপনি মানসিক শান্তি পাবেন। হুজুর, আমাদের সমাজের মধ্যে মাশাআল্লাহ এটাও দেখা যায় শহীদ ভাই, যে একটা মানুষ অভিযোগ করছে, হুজুর মানে হতাশা, হ্যাঁ, যে আমার কাছে আসলে সম্পদ নাই, অনেক কিছু আছে অনেকের কাছে, আমার কাছে কিছুই নেই, দুনিয়ার সবচেয়ে কষ্টে আমি আছি। আবার ওই বান্দার কাছে যখন অধিক সম্পদ চলে আসে, যা ওনার চাওয়া ছিল, যখন ওনাকে অন্ধ করে দেওয়া হয়, তখন উনি আল্লাহ তাআলার দরবারে কি ফরিয়াদ করবে? আল্লাহ, প্রয়োজনে আমার সব নিয়ে যাও, আমার চোখ ফিরিয়ে, আমার চোখটাই যেন ফিরিয়ে দাও, আমার কিছুই নেই, অভিযোগ করছি। কিন্তু যখন আমি অনেক সম্পদের মালিক, হ্যাঁ, অনেক এরকম ওয়াকিয়া আছে যে অনেক অধিক সম্পদের মালিক, যা বলা যায় মিলিয়ন বিলিয়ন পরিমাণের সম্পদ, কিন্তু এমন কিছু রোগ ওনার শরীরের মধ্যে পাওয়া গিয়েছে, ডাক্তারকে গিয়ে বলছে আমার প্রয়োজনে সকল সম্পদ চলে যাক, কিন্তু আমি সুস্থতা ফিরে পেতে চাই। তো সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমার শহীদ এই ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।
তো এই ব্যাপারে হজরতে হাসান বিন আবু হাসান রহমতুল্লাহ তাআলা আলাই একটি আয়াতে মুবারাকা তিনি বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যেটা কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই মানুষ আপন রবের প্রতি অকৃতজ্ঞ। এই সম্পর্কে বলা হচ্ছে মানুষ কেমন অকৃতজ্ঞ? বিপদ আফত গণনা করে কিন্তু নিয়ামতসমূহ বলে যায়। মানে আমার আল্লাহ তাআলা তাকে যে এত বেশি নিয়ামত দিয়েছেন, এত কিছু দান করেছেন, আমার আল্লাহ তাআলা তাকে মুসলমান বানিয়েছেন, চাইলে তো তাকে আমার আল্লাহ তাআলা চাইলে তো মুসলিমও বানাতে পারতো। ইমানের মতো দৌলতও দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, চাইলে তো পূর্ববর্তী জমানার নবীর উম্মতও বানাতে পারতো, আমার আল্লাহ তাআলা চাইলে পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দিয়েছেন এনাকে। তো হাসান বিন আবুল হাসান বলতেছেন মানুষ বড় কৃতজ্ঞ, সে বিপদ আপদগুলো ভুলে যায়। মানে বিপদ আপদ যা আছে তারা সবগুলো গণনা করতে থাকে কিন্তু নিয়ামতগুলো ভুলে যায়। এই সম্পর্কে যারা, কারণ অনেকেই মাদানী চ্যানেলের মধ্যে শুনতেছেন, যারা অনেকেই অনেক সমস্যার মধ্যে রয়েছেন, পেরেশানির মধ্যে রয়েছেন, অনেকে অভাবগ্রস্ত, অনেকের বাড়াঘরের মধ্যে থাকেন, অনেকে অনেক মানে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তো আমি তাদেরকে এটা আরজ করবো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা, যেখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, দুইটি অভ্যাস এমন রয়েছে যা তার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। মানে এটা যদি আমরা মাথায় নিয়ে নেই না, ইনশাআল্লাহুল কারীম আমাদের যদি পেরেশানি চলে আসে, অসুস্থতা চলে আসে, রোগ চলে আসে, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা ইনশাআল্লাহুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের দিকে নিয়ে যাবে। যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা অভ্যাস এমন রয়েছে যেটা যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দিবেন, এবং যার মধ্যে থাকবে না তাকে কৃতজ্ঞও বলা হবে না, তাকে ধৈর্যশীলও বলা হবে না। তো সেই দুইটা অভ্যাস কি? যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, যে নিজের দ্বীনে ধর্মে নিজের চেয়ে উচ্চ কাউকে দেখে তাকে অনুসরণ করে, মানে নিজের ইবাদতের ক্ষেত্রে উচ্চ কাউকে দেখে, মানে কেউ যদি ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে দেখবে তাহাজ্জুদ যারা পড়তেছে তাদের দিকে, নিচের দিকে দেখবে না। এখন তো দেখা যায় আমি তো একটু খারাপ কাজ করতেছি, আমার চাইতে অনেকে তো খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, হ্যাঁ এরকম অবস্থা। কিন্তু দেখতে হবে কিরকম, দিনের ক্ষেত্রে দেখতে হবে কি আমার চাইতে উচ্চ ব্যক্তি, যারা ইবাদতের মধ্যে উচ্চ পর্যায়ে, যারা দিনের রোজা রাখে, যাদের তাহাজ্জুদ কি হয় না, কাজা হয় না, মিস হয় না, যাদের আওয়াবিন মিস হয় না, এরকম ব্যক্তির দিকে তাকাতে হবে। যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা বলতেছেন, তুমি দুনিয়ার ক্ষেত্রে তুমি নিম্ন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাও। যদি তোমার গায়ে জ্বর হয়, তুমি দেখবে আমার চাইতে অনেক ভয়ঙ্কর রোগী, কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে। কেউ যদি তার একটা হাতে সমস্যা, ব্যথা লাগতেছে, সে চিন্তা করবে অনেকে এমন রয়েছে যারা হাঁটতেও পারতেছে না, বিছানা থেকে উঠতেও পারতেছে না ব্যথার কারণে। এইভাবে তাকে দেখতে হবে কিরকম, দুনিয়ার ক্ষেত্রে নিম্ন শ্রেণীর ব্যক্তির দিকে। ইনশাআল্লাহুল কারীম যদি নিম্ন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাই, তাহলে ইনশাআল্লাহুল কারীম তার ভিতর কৃতজ্ঞতা চলে আসবে। কৃতজ্ঞতা যখন চলে আসবে, তখন আমার আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। পিস লাইভে যদি আমরা দেখি দুনিয়ার জমিনের মধ্যে, যেমন যদি কারো যদি ঘর না থাকে, তার দিকে তাকাতে হবে ফুটপাতের দিকে, যাদের ঘরও নাই, মানে এখন গিয়ে কোথায় ঘুমাবে এই টেনশনের মধ্যে তারা রয়েছে। যদি আমার নবীর হাদিসে মুবারক অনুযায়ী যদি আমরা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকাই, যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি তাদের দিকে যদি আমরা তাকাই, ইনশাআল্লাহুল কারীম আমাদের ভিতর কৃতজ্ঞ চলে আসবে। আমাদের যদি ঘর না থাকে, আমরা ফুটপাতের দিকে তাকাবো। আর যারা ফুটপাতে রয়েছে, তাদের তো ঘরও নাই, কিছুই নাই, তারা বলবে আল্লাহ তাআলা আমাকে স্বাধীন রেখেছে, আমি চাইলে এখন ঘুম থেকে উঠতে পারতেছি, চাইলে এখন ঘুমাতে পারতেছি। কিন্তু অনেক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জেলখানার মধ্যে বন্দী অবস্থা রয়েছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, ইনশাআল্লাহুল কারীম আমাদের ভিতর কৃতজ্ঞতা চলে আসবে। আমাদের রোগ আসলে আমরা চিন্তা করো, আমার চাইতে মারাত্মক রোগী গ্যার মধ্যে রয়েছে, হাসপাতালের মধ্যে রয়েছে। অনেক এমনও রয়েছে যে তাদের মুখে খাবার খেতে পারতেছে না, নালি দিয়ে তাকে নাক দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এরকম অসংখ্য মেসাল রয়েছে। ইনশাআল্লাহ এটার সাথে একজন আল্লাহর বলির নেককারের, আল্লাহর যারা নেককার বান্দা আছে, তাদের একটি অভ্যাস কেমন ছিল, যে আল্লাহ পাকের একজন নেককার বান্দার ব্যাপারে আসছে। আল্লাহর বলি ইনার ঘটনাটা শোনা আছে, নামটা আমার স্মরণ নেই। ইনি মসজিদে গিয়েছিলেন নামাজ পড়ার জন্য। তো যখন মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, তো জুতা বাহিরে রেখে ভিতরে নামাজ পড়লেন।
তো নামাজ পড়ে যখন বের হলেন, বের হয়ে দেখতেছে জুতা নাই। আচ্ছা, জুতা হয়তো চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে চলে গেছে। তো ইনি একটু মন খারাপ হলো, সামনের দিকে গেলেন, গিয়ে দেখতেছে মসজিদের বাহিরে এক ব্যক্তি বসে আছে, তার পা নেই। হাই, সে শুকরিয়া আদায় করছে যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া, আমার তো শুধুমাত্র জুতা গিয়েছে। আমি চিন্তা করছি, অথচ ওই ব্যক্তির পা পর্যন্ত নাই। আমার তো জুতা নাই, তো ওই ব্যক্তির পা পর্যন্ত নাই। তখন ওই মানে জুতা চুরি, আমরা অনেক সময় জিনিস হারিয়ে গেলে শুকরিয়া আদায় করেন, কিন্তু আল্লাহর ওলিরা জিনিস নিয়ামত চলে গেলেও শুকরিয়া আদায় করতেন। কিভাবে? ওই ব্যক্তি বলতেছে, তো আল্লাহ চাইলে আমার পাও চলে যেতে পারতো, আমার পা না গিয়ে, আমার পা তো সালামত আছে, শুধু জুতা গিয়েছে। শুধু জুতা গিয়েছে। তখন আবার শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহ, আমার পা জানে, এই ব্যক্তির পা পর্যন্ত নেই, আমার জুতা নেই, সমস্যা নেই, ইনশাআল্লাহ আবার ব্যবস্থা হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা বলতে এটাই, আসলে এই কথাগুলো আমাদের হৃদয়কে নিংড়িয়ে দেওয়ার মতো, নাড়িয়ে দেওয়ার মতো। হাকিকতটা এটাই না, বাস্তবতা এটাই। আমরা যদি প্রত্যেকে শুধু নিজের দিকে একটু তাকাই, তা আসলে আমরা কত বড় কৃতজ্ঞ হতে পারি, কত বড় কৃতজ্ঞ হতে পারি। সদা সর্বদা আমাদের জবানের মধ্যে অভিযোগ, কেন বা আমাদের মধ্যে এটা আসে না? মাশাআল্লাহ, আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের বড়ই সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে আজ আমার কাছে যা আছে, কিন্তু হাজারো লাখো মানুষ এমন আছে তার কাছে তাও নেই। আজ আমার কাছে কিছুই নেই, কিন্তু আমার কাছে সুস্থতার মতো নিয়ামত আছে। এটা কেমন নিয়ামত, সুস্থতা? হাই, ওই নিয়ামতটা যদি একটু অনুভব করার প্রয়োজন হয়, আমরা যদি একটু কোনো মেডিকেল কিংবা একটা হসপিটালের দিকে যাই, আমরা অনুভব করতে পারবো। অঢেল সম্পদ আছে, অসংখ্য, যে নিয়ামতের অভিযোগ আমি করছি না, সবই আছে, কিন্তু কোনো একটা পরিবারের, কোনো একটা সন্তানের কিডনি নেই, কিডনি সমস্যায় ভুগছে। হাই, কেউ লিভারের সমস্যায় ভুগছে, কেউ বা ক্যান্সারের সমস্যায় ভুগছে। এক একজন এক একটা সমস্যার মধ্যে, কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে ভুগছে। আর তারা ওই মেডিকেলের সিটে বসে আল্লাহ পাকের দরবারে যদি আপনি জিজ্ঞাসা করেন এক একজনকে, ভাই তোমার এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়া কি? কি চাও? কেমন সম্পদ তোমার প্রয়োজন? বাড়ি, বিশাল কোনো গাড়ি, যেগুলোর আকাঙ্ক্ষা আমার আপনার মনের মধ্যে জাগছে, এবং ওইটাকে হাসিল করার জন্য আমরা কোনো কিছু ভেদাভেদ করছি না, কাউকে কষ্ট দিতেও না, কারো থেকে ছিনিয়ে নিতেও না, কাউকে আঘাত করতেও না। যেই সম্পদের জন্য আমরা সর্বত্র অন্যায় থেকে অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করি না, অভিযোগ করতে দ্বিধাবোধ করি না, আজকে ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করি না, সে বলবে ভাই পৃথিবীর কোনো কিছু আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন এখন সুস্থতা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে যদি আল্লাহ পাকের নিয়ামতের কথা বর্ণনা করা হয়, আসলে এগুলো অবর্ণনীয়। এটা কখনো শেষ হবার নয়, এটা অশেষ। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা নিয়ামত অশেষ নিয়ামত, যেটা কখনো শেষ করা যাবে না। আল্লাহ পাকের কৃতজ্ঞতা তো আমাদের সদা সর্বদা আদায় করা উচিত। পাশাপাশি আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। হ্যাঁ, এই ব্যাপারে আমরাও ওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শুনবো। এর আগে ইনশাআল্লাহুল করিম আমরা একটি নাতে মুস্তাফা শ্রবণ করি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন
सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम चोखेरी तारा नामे मुहम्मद चोखेरी तारा नामे मुहम्मद मोनेर उजाला नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम महामहिम अल्लाह ताला सबखाने लिखेছেন नामे मुहम्मद महामहिम अल्लाह ताला महामहिम अल्लाह ताला सबखाने लिखेছেন नामे मुहम्मद सबखाने लिखेছেন नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम केन मुसलमान होबे ना कुरबान 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 खुदारे प्रिय नामे मुहम्मद खुदारे प्रिय नामे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अलैहि वसल्लम सल्लम राखबे कबरे যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে नामे मुहम्मद शोनायो मोरे नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम दौलत जोदी चाओ उबई जहानेर 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 पढ़ो वजीफा नामे मुहम्मद पढ़ो वजीफा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের জবানে যেন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিবা সব সময় পড়ার সৌভাগ্য নসিব হয়ে যায়
আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত সম্পর্কে আমরা শুনেছি এবং আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আমাদের কেন এবং সর্বদা কিভাবে আদায় করা উচিত, কিভাবে শুকরিয়া আদায় করা উচিত, ইনশাআল্লাহুল করিম সে ব্যাপারেও শুনবো। আমরা কেন সেটা শুনেছি, এখন কিভাবে আদায় করব শুকরিয়া, কিভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে, সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শুনবো। পাশাপাশি আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরও কেন শুকরিয়া আদায় করব, সে ব্যাপারে আমরা ওয়ালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে হুজুর এই ব্যাপারে কী বলবো? আসলে শুকরিয়া আদায় করার যে বিষয়টা, যদি আমরা সর্বপ্রথম হচ্ছে প্রত্যেক কাজের ক্ষেত্রে বা প্রত্যেকটা বিষয়ের আমাকে আল্লাহ তাআলা যখনই যেটার সুযোগ করে দিবেন, শুকরিয়া আদায়ের সাথে যদি আমি শুরু করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলা হচ্ছে, কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা যেই নিয়ামত দেয় বান্দাকে, তো ওই নিয়ামত থেকে আর উত্তম হচ্ছে বান্দা বাস শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকও রয়েছে যে কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিহামদুলিল্লাহ ফাহুয়া আকতা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যা আল্লাহ পাকের প্রশংসার সাথে আরম্ভ করা হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে শুকরিয়া আদায় করব। আর নেককার বান্দা যারা আছে, আমরা তো আলহামদুলিল্লাহ নিজেকে মুসলমান দাবি করি, নেককার দাবি করি, নেককার বান্দাদের সিফত বলা হয়েছে যে ওয়াকুলিল হামদুলিল্লাহ, যে সবসময় যেন সে আলহামদুলিল্লাহ আদায় করে, শুকরিয়া আদায় করে। এই ব্যাপারে অপর জায়গাতে আরও এটাও রয়েছে যে নেককার যারা বান্দা রয়েছে আল্লাহর, তাদের শেষ বাক্য হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শেষ বাক্য অর্থাৎ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ শুরু এবং শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে শুরু করবে। আচ্ছা, এটা তো হচ্ছে মুখে। শুকরিয়া আদায়ের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে বিল লিসান আর একটা হচ্ছে বিল জিসিম। বিল লিসান মানে হচ্ছে জবানে শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আর হচ্ছে বিল জিসিম মানে শরীরের মাধ্যমে শুকরিয়া আদায় করা, যে আমি শরীরের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করতে পারি। আচ্ছা, শুকরিয়া আদায় শরীরের মাধ্যমে যে বিষয়টা না কাউসার ভাই, এটা আমাদের অনেকের সাথেই আমাদের সাথে পরিচিত আছে, বা আমরা যদি এটা শুনি বুঝতে পারবো যে আসলে শরীরের শুকরিয়া এটা কীরকম হতে পারে। অনেক সময় শরীরের শুকরিয়া আমরা মনে করি শুধুমাত্র নামাজ আদায় করা, শুধুমাত্র আল্লাহ পাকের যেই হুকুম হাকাম এটাই মানা, না, এর পাশাপাশি নফল আদায় করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাতে দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূলের উভয় পা মুবারক ফুলে গিয়েছে, যেটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকার কারণে থাকতে থাকতে ফুলে এমন অবস্থা হয়েছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ইরশাদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের এই অবস্থা, আপনি একটু আরাম করেন, একটু নিজেকে শরীরে একটু শান্ত দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? যে আমাকে আল্লাহ তাআলা কান দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছে, এইগুলোর শুকরিয়া কিভাবে আদায় করা যায়? হ্যাঁ, তো এটার ব্যাপারে হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন হানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কোনো এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন যে এক ব্যক্তি হযরত সাইয়েদুনা আবু হাজেম রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে বললেন যে হ্যাঁ আবু হাজেম, আপনি বলেন তো চোখের কৃতজ্ঞতা কী? আল্লাহ যে আমাকে চোখ দিয়েছে, এটার কৃতজ্ঞতা কী? তো এটা যখন এনাকে প্রশ্ন করলেন, তখন তিনি উত্তর দিলেন যে এর মানে হচ্ছে এর দ্বারা যদি তুমি ভালো কিছু দেখো তাহলে এটা তুমি প্রকাশ করো, যে ভালো কিছু দেখেছো এটা মানুষের কাছে প্রকাশ করো, আর যদি খারাপ কিছু দেখবে তবে তা লুকিয়ে ফেলো। তার মানে আমাদের তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক আছে, কোনো খারাপ কিছু দেখেছি এবার মোবাইলে ভিডিও করে শুধু মানুষের কাছে না, ফেসবুকে পর্যন্ত এটা ছেড়ে দিচ্ছি, একটা মানুষের বিশ্বের কাছে তুলে ধরছি মানুষের একটা খারাপ বিষয়, যেটা আমি পছন্দ করব না যে কেউ আমার এই ভিডিওটা ফেসবুকে ছাড়ুক, কেউ আমার এই ভিডিওটা মানুষের কাছে ছাড়ুক, কিন্তু আমি নিজে এটাকে ভিডিও করে প্রকাশ করছি। তার মানে আপনি একটা তো হচ্ছে দেখেছেন, তো দেখার পর চোখের কৃতজ্ঞতা হচ্ছে এটাকে আপনি গোপন রাখবেন,
এটা যেই কোনো ক্ষেত্রে হোক, অপর ভাইয়ের ক্ষেত্রে, অপর মুসলমানের ক্ষেত্রে, অপর মানুষের ক্ষেত্রে, আরেকজনের সম্মানের ক্ষেত্রে এটা গোপন রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আবার আরজ করা হলো যে কানের কৃতজ্ঞতা কি। ইনি বললেন যদি এর দ্বারা ভালো কথা শোনো তবে এটা স্মরণ রাখবে, আর যদি খারাপ শোনো তবে তা গোপন রাখবে। এখন আমাদের কি হয়, ইসলামী বোনেরা বা আমাদের মা বোনেরা আছে, শুনেছে তো গিয়ে বলছে আরে অমুকের মেয়ের এরকম হয়েছে, ইসলামী ভাই বোন, ইসলামী ভাইও আছে যে আচ্ছা অমুক ভাই এমন করেছে শুনেছেন। আচ্ছা অনেক সময় কাউসার ভাই মানে অবাক করার বিষয় থাকে কি যে শুধু শোনা কথা পুরো হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু এটা সঠিক না পৌঁছাচ্ছে। এটা অনেক সময় এমনটা হয়, ঘটনা হয়েছিল এতটুকু, এটা এখানে হয়েছিল, ওই প্রান্তে পৌঁছাতে ঘটনা পুরো পাল্টে গিয়েছে, চিত্র পুরো বিশাল এক ঘটনা ঘটে গিয়েছে। বলা হয় না যে তিলকে তাল গাছ বানিয়ে দেওয়া হয়ে গেছে, তিলটা আসলে হাকিকতে শেষ প্রান্তে গিয়ে তালে পরিণত হয়ে গিয়েছে। এমনটাও হয়ে থাকে যেটা যে ব্যক্তি সম্পর্কে আমরা গোপনীয়তা প্রকাশ করেছি, হাকিকতে উনি যদি এটা শুনে, হ্যাঁ আসলে একটাবার আমরা যদি একটু চিন্তা করি আমাদের জন্য দর্শক শ্রোতা, আজ আমার অপর কোনো একজন ভাইয়ের, অপর কোনো একজন মুসলমানের গোপনীয়তা প্রকাশ পেয়েছে, অনেকটা অপরাধ প্রকাশ পেয়েছে, আজ আমি এটাকে নিয়ে তামাশা করছি, এনজয় করছি, উপভোগ করছি, অন্যের কাছে প্রকাশ করছি, অপমানিত করছি, লাঞ্ছিত করছি, একটাবার কি আমাদের বিবেকে এটা নাড়া দেয় না? একটাবার কি এই চিন্তা আসে না আমার গোপন কতগুলো গুনাহ আছে, আমার গোপনীয় কতগুলো অপরাধ আছে? হাই আল্লাহ পাক যদি এটা প্রকাশ করে দেয়, আমার নিজের গুনাহগুলো, আমার অপরাধগুলো যদি আল্লাহ পাক মানুষের কাছে প্রকাশ করে দেয়, তখন আমার কি অবস্থা হবে? আল্লাহ আল্লাহ, আমাকে যদি আল্লাহ পাক লাঞ্ছিত করে আমার কি অবস্থা হবে? কিন্তু আমাদের কি হয়ে গেল, অপর মুসলমানকে লাঞ্ছিত করে আমরা এনজয় করছি। হ্যাঁ, আমরা এই সকল কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন আমিন। আমাদের ছিল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মোবাইলকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদেরকে, যে আমরা শুরুতেই শুনেছি কেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং মোবাইলকে দাওয়াত ইসলামী এটাও আমাদেরকে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন যে কীভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতা সর্বোপরি আমাদের কথা, আমাদের জবানের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়াও আমাদের আচরণের মাধ্যমে বোঝা যায় এই বান্দা কৃতজ্ঞ না। সেটা কিভাবে? অভিযোগ না করে, অভিযোগ না করে। অনেক কষ্টে আছে, অনেক বুজুর্গ এমন আছে যে 2 দিন 3 দিন পর্যন্ত ঘরে খাবার নেই, কিন্তু ওনাদের না অভিযোগ করেছে না, বাস ওনাদের আচরণেই কৃতজ্ঞ বান্দা প্রকাশ পেয়েছে, বুঝতেই দেয়নি কাউকে, প্রকাশই করেনি। হাই, আর আজকে আমাদের ঘরে ফ্রিজ ভর্তি খাবার, ব্যাংকে টাকা সঞ্চয় করা আছে, এরপরেও আমাদের এটা নেই, ওইটা নেই। আল্লাহ তাআলা আমাদের সকল অকৃতজ্ঞতাকে হেফাজত করুন। বিষয়টা হচ্ছে কি জানেন, আমরা অনেক ব্যক্তিকেও জানি যে তার শুধুমাত্র একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল, তো ইনার মামার যে বাস্তব জীবনের ঘটনা বললেন যে আমার মামা এক সময় 10 থেকে 15,000 টাকা মতন স্যালারি পেত, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলে যেত, কিন্তু এক পর্যায়ে গিয়ে সে বাস ধৈর্য ধারণ না করা বা কৃতজ্ঞতার বিষয়টা না আসার কারণে সে হারামের মধ্যে পড়ে গেল, এবং হারামভাবে প্রত্যেক মাসে লাখের উপরে ইনকাম করতে শুরু করলেন। বাস্তব ঘটনা বললেন যে যখন লাখ টাকা ইনকাম শুরু করলেন, বছরে কয়েক লক্ষ টাকা একসাথে জমা করলেন, বলেন হঠাৎ করে আমার মামির এমন একটা অসুস্থতা হলো, দেশের চিকিৎসার পাশাপাশি বাইরে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, এটার দ্বারা কি হলো, পুরো 1 বছর পর্যন্ত যা ইনকাম করেছে সকলগুলো আমার মামির উপরে চলে গিয়েছে সুস্থতার জন্য। আচ্ছা, তার বলা হলো যে তার মামির আপনার পেটের মধ্যে এমন একটা অসুস্থতা হয়েছে, লিভারের সমস্যা। ইন্ডিয়ার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, তো নেওয়ার পর প্রত্যেক 2 মাসে একবার তাকে যেতে হবে, যাওয়ার পর তার এটাকে ওয়াশ করতে হবে। তো বলা হচ্ছে এটা এখন প্রত্যেক মাসে এটা আবশ্যক হয়ে গিয়েছে, তার উপরে 1 লক্ষ টাকা এমনি খরচ করতে হবে। এবার তার মামা
চাচ্ছে যে বের হয়ে আসতে, কিন্তু আসার জন্য সাহস পাচ্ছে না, বলতেছে আমি এখন কি করব। তো এই যে বলার উদ্দেশ্য, আমি আপনি যে অবস্থানে আছি, যদি আমি শুকরিয়া আদায় করতে, এমন অনেক বিষয় আছে, অনেক ব্যক্তি আছে যার কাছে কোটি টাকা আছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে দেওয়ার পরেও আমরা জানি সে সুস্থ হতে পারেনি। আমাদের সমাজে এমন অনেক কোটি টাকা, 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি পর্যন্ত খরচ করেছে যে একটা কিডনির সমস্যা এটাকে সমাধান করবে, হয়নি। হাকিকত এটাই হুজুর, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হাকিকত এটাই, আসলে আমার হুজুর যে বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছে, বাস্তবতা এটাই। আমি আমার অবস্থানে কিনা সন্তুষ্ট না, আর সেটা সর্বোপরি সব জায়গায় একই অবস্থা। আমি যে জায়গায় যেতে চাচ্ছি, যে সিটিতে যাচ্ছি, যে অবস্থানে আমি নিজে পৌঁছানোর জন্য টার্গেট করছি, ওই অবস্থানের ব্যক্তিও সে তার জায়গার মধ্যে সন্তুষ্ট নয়, সে তার আরেকজনের অবস্থানে যেতে চাচ্ছে। এই যে সিস্টেমটা না, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাকে আমরা সর্বোচ্চ আইডল মনে করি সেও সন্তুষ্ট। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সে এই টেনশনে আছে আমি পৃথিবীর 1 নম্বরের ধনী ব্যক্তি কিভাবে থাকতে পারি। অর্থাৎ সম্পদ পৃথিবীর এটা না যে তার কাজ শেষ। পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি, তার চিন্তা আছে যে আমি যে এখন ধনী, এই 1 নম্বর সিরিয়ালটা কিভাবে ধরে রাখতে পারবো, মেনটেন করা যায়। তো এই যে একটা চিন্তা বা চেতনা, টেনশন, তো এটা এই যে আমাদের শহীদুল ভাই খুব সুন্দর করে বলেছিলেন হাদিসে মুবারাকা, এটা হবে কি দিনের ক্ষেত্রে, অর্থাৎ আখিরাতের ক্ষেত্রে আমরা উপরের ব্যক্তিকে দেখব, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের ব্যক্তিকে দেখব। বাস। মাদানী ছেলের দর্শক শ্রোতা, এখন মাশাআল্লাহ মৌলিক দাওয়াত ইসলাম কাছ থেকে আমরা অনেকগুলো মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন দর্শক শ্রোতাদের আমরা কিছু কলস শুনিনি, কল চালিয়ে দিই। আমি আলপি, মাদানী চ্যানেলের কাছে অনুরোধ, আমিও যাব একদিন সোনার মদিনা, এই নাটটি শুনিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আমার প্রিয় ভাই, যদি সুযোগ হয় ইনশাআল্লাহুল করিম শুনিয়ে দেওয়া হবে। জি, নেক্সট কল। আমি দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। আমি এবং আমার বিবি দুজনে দেখতেছি, প্রতিদিনই দেখি সকালবেলা। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। আমি তো বলবো আমার ভাইয়ের মতো, আমার ভাই যেমন ওনার পরিবারকে নিয়ে সকালে শুরু হয় রহমতপূর্ণ প্রভাত দিয়ে, যেন প্রত্যেকটা পরিবারের মধ্যে যেন আমাদের আসলে সকালের সূচনায় যেন রহমতপূর্ণই হয়ে থাকে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, কুমিল্লা। একটা গজল শুনতাম, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। মাশাআল্লাহ, আমার একজন আশিকে রাসূল হাই মদিনার যাওয়ার জন্য নাচ শুনতে চাচ্ছে। মাশাআল্লাহ, তো ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। চিটং থেকে বলতেছিলাম, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের আমার খুব প্রিয় ফেভারিট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আমি বলবো পাশাপাশি অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করুন ইনশাআল্লাহুল করিম। আপনার মতো অন্যরাও এই নিয়ামত পাওয়ার সুযোগ পেয়ে যাবে। নেক্সট কল। আমি জান্নাত হবিগঞ্জ থেকে একটি নাচ শুনতে চাই, আমার কাছে ডাকে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে মাদানী মুন্নি নাচ শুনতে চেয়েছে, ইনশাআল্লাহুল করিম যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা নাত নিয়ে নিব, না হয়তো টেনশন নেই। আমরা নেক্সট আমাদের নাতের সিলসিলা তো চলবে ইনশাআল্লাহুল করিম, নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ শোনার সুযোগ হয়ে যাবে। জি হুজুর, আমার শহীদ ভাইয়ের কাছে এটা আসবো যে দেখেন মাশাআল্লাহ আমরা যা কিছু পেয়েছি, আজকে আমরা যদি শুকরিয়া আদায় করি না, অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে আপনি একটা টপিকস বলেছেন যে অনেকগুলো নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এটাই যে আমরা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। একজন মুসলমানের জন্য এটা কত বড় নিয়ামত, এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর আমাদের কতটুকু কৃতজ্ঞতা আদায় করা উচিত সে ব্যাপারে কিছু মাদানী ফুল। তো ইসলামী বেরাও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, তো আসলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা, যেখানে আল্লাহ তাআলা মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য বলেছেন। হাদিসে মুবারাকার মধ্যে আসছে মানুষের প্রতি মানুষ কী করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, যে মানুষ উপকার করবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা কীভাবে জ্ঞাপন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের আলোর দিশারি, যিনি হচ্ছেন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। যেখানে কিতাবের মধ্যে আসতেছে
এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। ইনি বর্তমানে চতুর্থ আসমানের মধ্যে রয়েছেন। ইনি যখন আমার আল্লাহ তাআলা ইচ্ছা হবে তখন দুনিয়ার মধ্যে আসবেন। তো এখানে আমাদের চিন্তা করা উচিত, যেখানে একজন নবী হওয়ার পরও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছেন, উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, সেখানে আমরা দোয়া না করাতেই দোয়াও করি নাই, এরপরও আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছেন। সেখানে আমাদের উচিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, আমার নবীর সুন্নতে মুবারাকার উপর আমল করা, অনুসরণ করা। যেখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো। সেখানে আমাদের উচিত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, কারণ এটার মাধ্যমে আমার নবীজির মহব্বত বৃদ্ধি হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন হবে। আমার নবী এটাই চাচ্ছেন আমার উম্মত যেন নেককার হয়, ফরহেজগার হয়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, যেন তারা জান্নাতে চলে যায়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো কিতাবের মধ্যে আসতেছে, এখনো রওজা আনোয়ারের মধ্যে কান্নাকাটি করতেছেন। কেন কান্নাকাটি করতেছেন? একটাই কারণ, যেন উম্মত যেন নেককার হয়ে যায়, জান্নাতের দিকে চলে যায়, যেন আমার আল্লাহ তাআলা যেন আমার নবীর উম্মতদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, আমরা যেন পার পেয়ে যাই। এই জন্য আমাদের উচিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যেখানে আমার নবী এখনো বর্তমানে রওজা আনোয়ারের মধ্যে আমাদের জন্য, উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। বেশক হুজুর, আসলে আমরা যা কিছু পেয়েছি সেই প্রিয় নবীর সাদেকাই তো পেয়েছি। আমাদের যা কিছু মিলেছে সেই প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদেকাই তো মিলেছে। প্রিয় আকা সাল্লাল্লাহু সব কিছু পেয়েছে আল্লাহ রাসূলের রসুলে। আরেকটা বিষয় হুজুর, আসলে কৃতজ্ঞতা তো অনেকগুলো শ্রেণী আছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আউলিয়া কেরামের প্রতি আমাদের কৃতজ্ঞ কেন হওয়া উচিত। যদি দেখেন আজকে আমাদের যারা আমরা ভারত উপমহাদেশের মধ্যে আছে, আমরা আছি না, আমরা যারা এশিয়া এই প্রান্তে আছি, বাংলাদেশ সহ আশেপাশে, এখানে আমাদের ইসলাম আজকে তো আমরা মুসলমান দাবি করছি, যেটা আমি গর্ব করছি না হুজুর। এটা আসলে মিলেছে কাদের সাথে? আল্লাহর ওলিদের ওসিলে। বলা হয় না যে জিসকা খানা উসি কা গানা, অর্থাৎ বাংলাতেও বলা হয় যে যার নুন খেয়েছে তার গুণ গাবো, এটাই স্বাভাবিক। আর আল্লাহ রসুলের হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না কখনো। তো এই জন্য আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করাটা এটা আমাদের উপর আবশ্যক, করতে হবে। আল্লাহ নেককার বান্দাদের উসিলাই তো আমরা পেয়েছি না। আর তার মানে এটা না যে আমি আল্লাহর ওলিদের তাদের শুকরিয়া আদায় করব। এবং আচ্ছা, অনেকেই বলে, বিশেষ করে নিগরানি শোরাকে অনেক সুন্দর করে প্রশ্ন করলেন যে আপনারা শুধু মাদানী চ্যানেলে বসলে আপনারা দাওয়াত ইসলামী ওয়ালার কোনো বয়ানে মোবাইলে সবাই দেখি শুধু আমির আহলে সুন্নত করেন, কারণ কি আপনাদের? আপনারা শুধু আমির আহলে সুন্নতের কথা বলেন, আমির আহলে সুন্নত এরকম করেন। হয়তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে তাদের এই প্রশ্ন থাকতে পারে যে সবাই শুধু আমির আহলে সুন্নত করে, কারণ কি? তো নিগরানি শোরা ওই ব্যক্তিকে একটা চা দিলেন, বলুন আপনি চাটা খান। খাওয়ার পর জিজ্ঞেস করেন এটা কেমন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনি ভালো কেন বলছেন? খুব ভালো সেই জন্য বলছি। বলছে আমির আহলে সুন্নত ওই ব্যক্তি যে এমন ভালো ব্যক্তি, ভালোকে ভালো বলতে হবে। আমির আহলে সুন্নতের ওসিলায় আজকে আমরা সুন্নতের উপর আমল করছি, আজকে মাদানী চ্যানেল পেয়েছি, আজকে হাজারো মানুষ আল্লাহর ওলি। আজকে যেই ব্যক্তি বুঝতে চাচ্ছে না যে আল্লাহর ওলি কী জিনিস, তাকে জিজ্ঞেস করেন, সে তার ঘরের সন্তান, স্ত্রী, পরিবারকে ঠিক করতে পারেনি, কিন্তু আল্লাহর ওলির যে বিরোধিতা করছে তার এই অবস্থা। আর যার বিরোধিতা করছে ওই আল্লাহর ওলির অবস্থা কি? আজকে শুধু একজন আল্লাহর ওলি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত, ইনি শুধু নিজের ঘরের না, নিজের ঘরে বসে, নিজের দেশে বসে আজকে পুরো 200 রাষ্ট্রে সুন্নতের পয়গামকে আম করেছে, হাজারো বেআমলকে আমলদার বানিয়েছে, হাজারো নজওয়ানকে মদিনার মোহাব্বত ভালোবাসা প্রবেশ করিয়েছে তাদের অন্তরে, হাজারো ব্যক্তিকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে। কার মাধ্যমে? এটা আলহামদুলিল্লাহ আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফৈজানের বরকত পুরো পৃথিবীতে আজকে সুন্নতের খেদমত হচ্ছে। আচ্ছা, আজকে বাংলাদেশে 100-র উপরে আমাদের প্রতিষ্ঠান আছে। কোনো প্রতিষ্ঠানে লেখা আছে যে ইলিয়াস আতার কাদরির মাদ্রাসা? নাম আছে তো ফৈজানে মদিনা, নাম আছে তো মাদ্রাসাতুল মদিনা, নাম আছে তো জামিয়াতুল মদিনা,
নাম আছে তো দারুল মদিনা, তো আল্লাহর ওলিদের কথা উনিও কৃতজ্ঞ হচ্ছে মদিনার। আল্লাহু আকবার। তো এটা আমরা ওনার কৃতজ্ঞতা আদায় করছি, আর উনিও এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমিও কৃতজ্ঞতা আদায় করছি মদিনাওয়ালা। আসলে একটা জিনিস কি কাউসার ভাই, এটা আপনার আমরা যারা যতটুকু আলহামদুলিল্লাহ পড়েছি জেনেছি, এতটুকু কেউ শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে বাকি সবাইকে বাদ দিয়ে, আম্বিয়া কেরাম নবীকে বাদ দিয়ে করতে গিয়েছে, সে ইবলিস হয়েছে, না বা জানতে চেয়েছে বা আল্লাহকে মানে। কিন্তু এটা কিভাবে হয় হুজুর? মানে আমি আল্লাহ তাআলাকে মানে আল্লাহর হুকুম মানি না। আপনি যেটা বলছেন না, আল্লাহ তাআলাকে মেনে বাকিদেরকে না মানা, দেখেন আল্লাহ তাআলা বলছে বাকিদেরকে মানার জন্য, তা আমি আল্লাহ তাআলা হুকুম না মানা, আসলে মূলত আমি আল্লাহকে মানছি না। বিষয়টা হচ্ছে যে ঘুরে ফিরে যে আমি আঙ্গুলগুলো দিচ্ছি আউলিয়া কেরামের ব্যাপারে দিই বা আল্লাহ রাসূলের শানে দিই না, এটা ঘুরে ফিরে আমি একটু বিবেক দিয়ে চিন্তা করি আমরা আসলে মূলত প্রশ্নটা কোন দিকে ছুটছি। কারণ হুকুম আল্লাহ তাআলা করেছেন সম্মান করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, এই সকল বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, বিদায় আমরা এই পথে ইনশাআল্লাহ আমরা চলবো এবং চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নিন। আমরা সর্বোপরি সকল স্তর, এবং আমরা যেই বান্দাই আমার উপকার করবে আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করব। আউলিয়া কেরাম আমাদেরকে আমাদের কাছ পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান জমানায় যারা আছেন এখনও পর্যন্ত আল্লাহর নেক বান্দা, যাদের সাদেকাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সংশোধন হওয়ার সুযোগ পাচ্ছি, ইলমে দ্বীন হাসিল করার সুযোগ পাচ্ছি, কেন আমি শুকরিয়া আদায় করব না? কেউ আমাকে একটা চাকরি দিচ্ছে, কিছু ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, আমি তার শুকরিয়া আদায় করতে 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 একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আর যিনি আমাকে এত বড় নিয়ামত দিচ্ছে, কেন শুকরিয়া আদায় করবো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি। ইনশাআল্লাহুল করিম আমরা সালাত ও সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকের অনুষ্ঠান এতটুকুই। আগামী পর্বে আবারও রহমতপূর্ণ প্রভাতে আরও কোনো একটি বিষয় নিয়ে আমরা আবারও উপস্থিত হব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्रों में सरकार आना, मेरे ऐबों को छुपाना, हश्रों में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साते जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। गौसे आज़म इमाम मुत्तका वल्लोका, गौसे आज़म इमाम मुत्तका वल्लोका, जलवाए शाने कुदरत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम, फैजों से जिनके लाखों इमाम सजे, फैज से जिनके लाखों नमाज़ी बने, उस आमीर अहले सुन्नत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम। रहमत पूर्ण
হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।